হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা আপকামিং দুটো কাজের ট্রেলার এবং কয়েকটা আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো দ্য বাকিংহাম মার্ডার্স, যেটা ট্রেলার আজকে ড্রপ করা হয়েছে। এই ছবিটার পরিচালক আমার খুব পছন্দের পরিচালক হানসাল মেহতা, এবং মুখ্য চরিত্রে অভিনয় করছে করিনা কাপুর। তো কম্বিনেশনটা খুব ভালো। এবার যদি ট্রেলারটা নিয়ে কথা বলি, তো 5 জন সাসপেক্ট, এবং যারা সাসপেক্ট তারা হচ্ছে প্রতিবেশী, বন্ধুবান্ধব। একটা অল্প বয়সে বাচ্চা ছেলে, সে মারা গেছে, এবং যাকে এর প্রাইম সাসপেক্ট হিসেবে ধরা হয়েছে সে তারই বন্ধু, এবং সে একজন মুসলমান ছেলে। এবার তারপরে এটা নিয়ে খুব বওয়াল হয়ে গেছে, এবং সেই ছেলেটা কোনো রকম এমন কোনো তথ্য দিচ্ছে না যেটা দিয়ে কোঅপারেট করা হয়, এবং বাদবাকি এই প্রতিবেশী ছেলেটার ফ্যামিলি মেম্বার্স প্রত্যেকের মধ্যে থেকে এমন কিছু কথা, এমন কিছু স্টেটমেন্ট উঠে আসছে যে সেই দিনকে পার্কে এমন কি ঘটেছিল সেটা সম্পূর্ণ আলাদাই একটা তথ্য, এবং এরা যেটা বলছে সেটার সাথে হয়তো জিনিসটা কোনোভাবেই ম্যাচ করছে না। এবং করিনা কাপুরের নিজের সন্তান হারানো, সেটাও গল্পের সাথে কিভাবে জুড়ছে, এই নিয়েই হচ্ছে এই ইনভেস্টিগেশন। তো ট্রেলারটা আমার দারুণ লেগেছে। প্রথম কথা হচ্ছে এরকম একটা ব্যাকড্রপ, যে প্রথমে তো এক ঝলকে দেখলে এটাকে কোনো হিন্দি ছবির ট্রেলার মনে হয় না, তারা আবার একটা হিন্দি ল্যাঙ্গুয়েজের আলাদা ট্রেলার ড্রপ করেছে। তো ট্রেলারটা ভীষণ ইন্ট্রিগিং, এবং করিনা কাপুর এরকম স্ক্রিপ্ট বাছাই করছে, তার জানেজা সিনেমাটা দেখো, মানে সেখানে তার পারফরমেন্স দারুণ, এবং এখানেও যেন ওরকমই একটা করিনা কাপুরের ভাইবস পাওয়া যাচ্ছে। এর ব্যাকগ্রাউন্ড স্কোরটা খুব ভালো। রণবীরকে দেখে মনে হচ্ছে যে ইয়ে কিস লাইন পে আগে, সত্যি তাই, তাকে ভালো লাগছে। সাপোর্টিং কাস্টে যারা রয়েছে কেউই খুব রিনাউন্ড নয়, বাট সবাইকে এখানে ভালোভাবে প্লেস করেছে, যেহেতু পরিচালক খুব ভালো। এবং ট্রেলারটা আমাদেরকে 2.5 মিনিটে কিন্তু সারপ্রাইজিং এলিমেন্টস দিতে পারে। শেষের যে চিৎকার এবং হাত থেকে ওই রক্ত মাখা গ্লোভটা পরা, ওই দুটো জায়গা দারুণ। দেখার এই গল্পটা কতটা নতুনত্ব কিছু ডেলিভার করতে পারে এবং ছবিটা হয় কেমন, বাট এই ট্রেলারটা ভীষণভাবে ইমপ্রেস করতে পারে। দেখার 13 সেপ্টেম্বর ছবিটা সিনেমা হলে এসে কী রেসপন্স পায়। আমরা যদি পরবর্তী ট্রেলার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে কুকি গুলাটির ছবি। ছবির নাম হচ্ছে বিস্ফোট। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছে হে বেবি টিম, অর্থাৎ ফারদিন খান এবং রিতেশ দেশমুখ। ফারদিন খানের লাস্ট ছবি আসলো কয়েকদিন আগেই, খেল খেল মে, যে ছবিটা বক্স অফিসে পারফর্ম করতে পারলো না, বাট সেখানে ফারদিন কিন্তু খুব ভালো কাজ করেছে, এবং এই ট্রেলারেও ফারদিন খানকে এবং রিতেশকে বেশ ভালো লাগছে। তবে ছবির যে পরিচালক, সে কিন্তু বরাবরই এরকম ইন্টারেস্টিং সাবজেক্ট নেয়, বাট ছবিগুলো যখন বানায় সেটা পুরোপুরি ধরিয়ে ফেলে। তার ছবির উদাহরণ আমি দিচ্ছি, প্রিন্স, খুবই জালি একটা সিনেমা। তারপর সে করলো হচ্ছে ধোকা, রাউন্ডি কর্নার, আরও জালি একটা সিনেমা। তারপরে সে করলো বিগ বুল, সেটা আরও জালি না, বিগ বুলটা জালি সিনেমা, তবে এর থেকেও বেশি জালি প্রিন্স আর ধোকা। যাই হোক, এই ছবিটা দেখার আমাদের কোনোভাবে ধোকা দেয় কিনা, তবে ট্রেলার দেখে আমরা যে গল্পটা বুঝতে পারছি, দুটো লাইফ যেটা পুরোপুরি ডিফারেন্ট। রিতেশ দেশমুখ যে একজন পাইলট, সে নিজের ওয়াইফের একটা অ্যাফেয়ার সম্পর্কে জানতে পারে এবং সে হোটেলে যায়। অপরদিকে ফারদিন খান, সে একটা বন্ধুর জ্যাকেট নিয়ে বাড়িতে আসে যার মধ্যে ড্রাগস ছিল, এবং তার পিছনে ড্রাগ মাফিয়া পড়ে যায়। এবার এই দুজনের পাথ কীভাবে ক্রস করে এবং কীভাবে এই চক্কর থেকে বেরোবে, 2 কোটি টাকা হচ্ছে এটার দাম। এর থেকে বেশি জানতে হলে 6 সেপ্টেম্বর জিও সিনেমাতে ছবিটা আসলে দেখতে হবে। ট্রেলারটা আমাদের একটা লেভেল অবধি মজা দিতে পারে, এবং যেভাবে দুটো পাথ যাচ্ছে বেশ ভালো লাগে। এবং রিসেন্টলি আমরা গিয়ারা দেখে উঠেছি, এখানেও গিয়ারা সেরকম একটা ইন্ডিকেশন রয়েছে। রিতেশ আর ফারদিন দুজনকে দেখতে ভালো লাগছে, দুজনের পারফরমেন্সেস ভালো, এবং যেরকমভাবে পুরো বিষয়টা প্লেস করা হয়েছে সেটা কোয়াইট ইন্টারেস্টিং, এবং এর ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে মেকিং সেটা স্মার্ট। তার কারণ এখানে সঞ্জয় গুপ্তার মতো পরিচালকের নাম প্রডিউসার হিসেবে রয়েছে। দেখার ছবিটা হয় কেমন। এবার যদি আপডেটসগুলো আপনাদের এক এক করে দিয়ে দিই, অক্ষয় কুমারের স্কাইফোর্স, ম্যাডকের ছবি, সেই ছবিটা আসার কথা ছিল 2 অক্টোবর। তার আগে এই ছবিটার প্রমোশন বড় করে শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ছবিটার প্রমোশন আপনারা দেখবেন শুরু হয়নি, এবং ছাওয়ার টিজার আনলো, কিন্তু এই ছবিটার ট্রেলার কিন্তু স্ত্রী 2 এর সাথে আনলো না মেকার্সরা। তো যাই হোক, এই ছবিটা পোস্টপোন হচ্ছে। তাহলে এখন প্রশ্ন, ছবিটা আসছে কবে? লেটেস্ট আপডেট ওয়াইজ অক্ষয় কুমার স্টারের এই ছবিটা আসছে রিপাবলিক উইকেন্ডে। দেখুন, অক্ষয় কুমারের ছবির এখন যেরকম অবস্থা, ছবির যদি খুব হাইপ না থাকে, হলিডে থাকলেও কোনো লাভ হবে না। ছবিটাকে তারা পোস্টপোন করেছে। অক্ষয় কুমারের এবছর 3টে ডিজাস্টারের পরে ফাইনালি সে বুঝতে পেরেছে এবছর আর ছবি রিলিজ করবে না, রক্ষে তার এবছর আর ছবি আসছে না। তবে রিপাবলিক উইকেন্ডে দেখার স্কাইফোর্স ছবিটা কি করতে পারে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো ফাহাদ ফাজিল, সে কোলাবরেট করতে চলেছে আমাদের সকলের পছন্দের পরিচালক ইমতিয়াজ আলীর সাথে। হ্যাঁ, ইমতিয়াজ আলীর পরবর্তী ছবিতে আমরা ফাহাদ ফাজিলকে মুখ্য চরিত্র দেখব। ছবির প্লট কি, ফিমেল প্রোটাগনিস্ট, এগুলো জানা যায়নি, তবে এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছে ফাফা। আমি এই কম্বিনেশন দেখার জন্য মারাত্মক এক্সাইটেড, ফাহাদ ফাজিল আর ইমতিয়াজ আলী। দেখার ছবিটা হয় কেমন।
আমরা যদি পরবর্তী আপডেটে আসি, মুদস্সির আজিজ যার সাথে অক্ষয় কুমার খেল খেলমে ছবিটা করলো, ছবিটা বক্স অফিসে একদমই চললো না, আমি আগেই বললাম। তো তারা আবার একসাথে কোলাবরেট করতে পারে। রিসেন্টলি খেল খেলমে খ্যাত এই পরিচালক অক্ষয় কুমারকে ডিফেন্ড করেছে এবং এমনটাও শোনা যায় মুদস্সির আজিজ এবং অক্ষয় কুমার একটা আউট নোট কমেডি ছবিতে আবারও কাজ করতে চলেছে, যেই ছবিটার কাজ সম্ভবত 2026-এ হবে। দেখার অক্ষয় কুমারের সাথে তার এই ছবিটা কি চলে না এটাও কবে আসে কবে যায়, অডিয়েন্স টেরটিও পায় না। আমরা যদি আজকের অন্তিম আপডেট দিই, তো সিদ্ধার্থ মালহোত্রা সে এবার অ্যাকশন ইমেজ থেকে একটু কমেডি করবে। মহাবীর জায়ানের পরবর্তী ছবি, যেটা একটা কমেডি ছবি আউটনাউট, এই ছবিটার কাজ শুরু হবে 2025-এ এবং সিদ্ধার্থ মালহোত্রা অনেকগুলো ছবি ছাড়ার পরে বা শুরু করে দিয়েও বেরিয়ে আসার পরে এই ছবিটার পার্ট ফাইনালি দেখার, এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস এবং দুটো ট্রেলার নিয়ে আলোচনা। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।